প্রিয় বন্ধুরা, আজকে আমি সোলার প্যানেলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এতে আপনাদের সোলার প্যানেল সম্পর্কে ধারণা আশা করি উন্নতি হবে। তো আমি প্রথমে সোলার প্যানেলের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব, বিভিন্ন জেনারেশন বা আপডেটেড কোনটা, হ্যাঁ, এবং কিভাবে কোনটা আপনার জন্য উপযোগী, হ্যাঁ, বা কোনটার দাম কম, এই জিনিসগুলো আজকে আপনারা যাতে বুঝতে পারেন ভালো করে সেই অনুযায়ী আলোচনা করব। এই নিয়ে আমি বিস্তর পড়াশোনা করেছি, ওই আপনাদেরকে আশা করি বলতে পারবো। তো প্রথমত সোলার প্যানেলের সব কিছু আপনি আজকে আশা করি জেনে যাবেন। তো প্রথমত আমি বলবো যে মনে করেন যে 30 ওয়াটের একটা সোলার প্যানেল আপনি কিনবেন, হ্যাঁ। তো 30 ওয়াটের সোলার প্যানেল কিনতে পারেন, সেটা 40 ওয়াটও হতে পারে, 60 ওয়াট, 200 ওয়াটও হতে পারে, হ্যাঁ। আর এই 30 ওয়াটের প্যানেলই 12 ভোল্ট হতে পারে, 24 ভোল্ট হতে পারে, তবে 48 ভোল্ট হয় না। মানে 200 ওয়াট বা তার অতিরিক্ত হলেই 24 থেকে 48 ভোল্টে চলে যায়, ঠিক আছে। তো ছোটোখাটো ওয়াটগুলো 12 ভোল্টই থাকে, ম্যাক্সিমামই 12 ভোল্টই থাকে, এবং এটার প্রচলনই বেশি। 24টা বড়, যাদের অনেক পাওয়ার বেশি, মনে করেন যারা প্রতিদিন 500 ওয়াট 600 ওয়াট ইউজ করে, তাদের জন্য 24 ভোল্টটা উপযোগী। 48 ভোল্ট নতুন এসেছে, এটা আরও বড় সিস্টেমের জন্য, যাদের অনেক বেশি পাওয়ার, টিভি, এসি, ফ্রিজ সব চালাবেন একটা বাসার, সেক্ষেত্রে এটা। তারপরে মোটর পাম্প চালাতে পারবেন, এইগুলোর জন্য 48 ভোল্টের কিনে থাকে মানুষ সোলার প্যানেল। তো যেহেতু অত দূর আমাদের দরকার নেই, আমরা 30 ওয়াট থেকে 200 ওয়াট পর্যন্ত আলোচনা করতে পারি। এখন সোলার প্যানেল 3 ধরনের এখন বাজারে আছে। একটা হচ্ছে পলিক্রিস্টালাইন, এটা একটু পুরনো, আর মনোক্রিস্টালাইন, এটাই এখন চলে। আর আরেকটা এখন চলে হচ্ছে নমনীয় বা থিন। দেখবেন এটা ওই যে অটোর উপরে বা যে কোনো জায়গায় এটা আঁকানো বাঁকানো যায়, হ্যাঁ, ওই জিনিসটা করা যায়, শীটের মতো আর কি। আর এই দুইটা ফিক্সড, মানে এটা কাঁচের তৈরি, সম্ভব কাঁচের উপরে আপনার ইলেকট্রিক সার্কিট থাকে, এটা ফিক্সড, এটা ওজন আছে। তো এই সবচেয়ে আধুনিক মানে মনোটাই বেশি চলে, এটাই ভালো। আর পলিক্রিস্টালাইন যেটা, এটা দেখবেন আগের যুগে, আগের দিনের যে ইয়াগুলা, ওই যে একটু হালকা নীল টাইপের যে ইয়াগুলা, ওগুলা ছিল। আর মনোগুলা একটু কালো হয়, এই সেলগুলা কালো হয়। নমনীয়গুলাও হয়, কিন্তু তবে সবচেয়ে বেশি মানে ইফেক্টিভ, মানে বেশি উৎপাদন করতে পারে কিন্তু মনো, হ্যাঁ। পলিটা একটু কম উৎপাদন করতে পারে, নমনীয়টা একদম কম পারে। এই দুইটার থেকে এটা সবচেয়ে কম করে, কারণ এটা ফ্লেক্সিবিলিটি বেশি, মানে প্রোডাকশন ক্যাপাসিটি কম। তো আশা করি আপনারা মনোতেই যাবেন, মনোক্রিস্টালাইন বলে, এটাই ভালো। এখন এটা চলতেছে আর কি, মনোক্রিস্টালাইন। এখন এগুলোর মধ্যে আবার এন টাইপ, পি টাইপ আছে। এন মানে হচ্ছে নেগেটিভ টাইপ, পি মানে পজিটিভ টাইপ, হ্যাঁ। তো পি টাইপটা একটু পুরনো, হ্যাঁ। আর এন টাইপটাই হচ্ছে একটু আধুনিকটা। তো মনো এন টাইপটাই হচ্ছে, মনে করেন এখন সবচেয়ে বেশি চলে আর কি, হ্যাঁ। আপনি যদি নেন তাহলে মনো এন টাইপটাই নেবেন। আর এখানে আরও দুইটা বাইর হয়েছে, একটা হচ্ছে বাইফেসিয়াল, আছে মনোফেসিয়াল। মনোফেসিয়াল মানে হচ্ছে একদিক থেকে সূর্যের আলো নেয়, কিন্তু বাইফেসিয়াল দেখবেন দুই সাইডেই এই সোলার প্যানেলের একটা আছে, এটা বেশি বিদ্যুৎ উৎপাদন করে, এটা কম বিদ্যুৎ উৎপাদন করে। বাইফেসিয়ালটা একদম নতুন আসছে, হ্যাঁ। তো আপনি মনো অ্যাড টাইপ এই দুইটাই নিতে পারেন, হ্যাঁ। তো দামও মোটামুটি সমানই, তো দুইটাই নিতে পারেন। মনো অ্যান্ড টাইপ বাইফেসিয়াল নিতে পারেন, মনো নিতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি একটা মোটা দাগে একটা ধারণা। তো আপনি এখানে দেখেন 30 ওয়াট, আপনি 12 ভোল্ট, মনো টাইপ, অ্যান্ড টাইপ, মনোবল, এটা নিতে পারেন। এটা এখন মোটামুটি আপনার জন্য ভালো একটা চয়েস হবে, দামের খুব ডিফারেন্স নাই, ঠিক আছে। আর 30-এর জায়গায় আপনি 200 ওয়াটও নিতে পারেন, কোনো সমস্যা নেই। 12 ভোল্ট পলিক্রিস্টাল নিতে পারেন, হ্যাঁ। তো এগুলো সব কিন্তু যে জিনিসটা 24 ভোল্ট, এটাও কিন্তু মনো আছে, পলি আছে, নমনীয় আছে, হ্যাঁ। আর এগুলো প্রত্যেকটাই আবার এন টাইপ, পি টাইপ আছে, বাই ফেসিয়াল আছে। সো আপনি যেটা আপডেট প্রযুক্তিটা তো বলে দিলাম, যে আপনার এই কোনটা আপডেট কোনটা ব্যাকডেট, এটা তো বললাম যে এটা মোটামুটি এখন চলতেছে এন টাইপ, আর এই যে মনোফেশিয়ালটা চলতেছে, এটা আপডেট। এই
আচ্ছা, এখন তো গেল হচ্ছে ওয়াট। আপনি ওয়াট মানে হচ্ছে আপনি কি কি চালাবেন সেই অনুযায়ী আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি সোলার প্যানেল কিনবেন। তবে আপনি শুরু যদি করেন তাহলে আমি বলবো অল্প নিয়েই শুরু করেন। অল্প নিয়ে শুরু করলে যেটা হয় যে আপনি পরে তো বাড়াইতে পারবেন, প্যারালাল করা যায়। আপনি একটা সোলার প্যানেল নিলেন 30 ওয়াট, আপনি পরে এটার সাথে 100 ওয়াট যোগ করেন না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা যোগ করে প্যারালাল করলে দুইটাই আপনার ব্যাটারিতে সমানভাবে মানে দুইটা মিলিত হয়েই দিবে। এই দুইটা প্যারালাল করে দিলে আপনার ব্যাটারিতে তো সমানভাবেই দিবে। হ্যাঁ, আপনি কিন্তু 12 ভোল্টের সাথে এটা কিন্তু 12 ভোল্ট, 12 ভোল্টের সাথে 12 ভোল্ট প্যারালাল হবে। এই 12 ভোল্ট 24 ভোল্ট, কিন্তু 12 ভোল্টের সাথে কিন্তু 24 ভোল্ট প্যারালাল হবে না। ঠিক আছে, এটা করতে যাবে না কখনো। 12 ভোল্ট মানে ও ভোল্টটা মিলাবেন অবশ্যই, ভোল্টটা যাতে অবশ্যই মিলে। ঠিক আছে, আর পলিক্রিস্টালাইন বা এন টাইপ পি টাইপ এগুলা মিললে এগুলা কোনো সমস্যা নেই, বাইফেশিয়াল মনোফেশিয়াল এগুলোর সাথে মিক্সিং হইতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওয়াটেও কোনো সমস্যা নেই, আপনি 30 ওয়াট দিতে পারেন, 100 ওয়াট দিতে পারেন। 100 ওয়াট আপনি মনো দিলেন, 30 ওয়াট আপনি বাইফেশিয়াল দিলেন, কোনো সমস্যা নাই। আবার 100 ওয়াট পি টাইপ দিলেন, 30 ওয়াট এন টাইপ দিলেন, তাও সমস্যা নেই। আবার 100 ওয়াট নমনীয় দিলেন, 30 ওয়াট মনো দিলেন বা পলে দিলেন, সমস্যা নেই। কিন্তু এখানে মূল জিনিস হচ্ছে এই যে আপনার ভোল্টটা যাতে ম্যাচিং হয়, ভোল্টেজটা ম্যাচিং হলে আর সব ঠিক আছে আপনার। ঠিক আছে, এই তো আপনি শুরুতে 30 ওয়াট পরে প্যারালাল করে আপনি পুরা 130 ওয়াট বানাইতে পারবেন। ঠিক আছে, তো সব কিছুই আলটিমেটলি ব্যাটারিতে চলে যাবে, বুঝছেন? ব্যাটারিতে গিয়ে ব্যাটারি পাওয়ার প্রোডাকশন দিবে। এবার ব্যাটারি থেকে আপনি যা করেন। তো এই ছিল আমার আজকের পুরো আলোচনা, যে আপনার সোলার প্যানেল সম্পর্কে আপনার সব ধরনের ধারণা করে দিলাম। তবে সোলার প্যানেলের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। হ্যাঁ, দেখবেন যাদের ইফিসিয়েন্সি 23%, যেসব সোলার প্যানেলের, এটা অনেকে প্রকাশ করে না। তবে সাধারণত সুপারস্টার বা ওয়ালটন, সেফ বা রহিমা আফরোজ এরা কিন্তু এটা দেয় 23% ইফিসিয়েন্সি। আর বাজারে যেগুলো চাইনিজ আসে সেগুলোর ক্ষেত্রে এটা খুব একটা পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে কোয়ালিটি কিছুটা ডিফারেন্স করে। আসলে কোয়ালিটিটা কি, অনেকে এই ডিফারেন্স ব্যাপারটা আসলে একটু টেকনিক্যাল মনে করেন। যে বিদেশ থেকে, চায়না থেকে যারা আমদানি করে, তারা তো অনেক সময় স্টক লটের, বাংলাদেশের স্টক লট গার্মেন্টসের মতো হয়তো ওখানেও হয়। তো স্টক লট জিনিসগুলো আমদানি করে তারা ব্র্যান্ডের নাম খোদাই করে দিতেই পারে। তো ব্র্যান্ডের নাম খোদাই করে দিলে সেটা তো সেগুলো একটু ডিফেক্ট তো থাকেই টুকটাক। হ্যাঁ, পাওয়ার প্রোডাকশনে অনেক কিছু থাকে, সেই জিনিসগুলোর কারণে আপনি তো ঠকে যেতে পারেন। ভালোও পড়তে পারে, খারাপও পড়তে পারে, এটা আপনার ভাগ্য। ঠিক আছে, তো অত ঝামেলায় না গিয়ে আপনি একটু টাকা বেশি দিয়ে ওই দেশি ব্র্যান্ড ওয়ালটন বা সুপারস্টার বা এগুলা কিনতে পারেন। ওরাও চায়না থেকে আনে, কিন্তু তারপরেও ওই কোয়ালিটি একটা প্রোডাক্ট পাবেন আপনি। হ্যাঁ, আর অবশ্যই এই সোলার প্যানেল থেকে যে ব্যাটারি থেকে, হ্যাঁ, সোলার প্যানেল থেকে যে ব্যাটারি, এখানে তারটা যে ইউজ করবেন, তারটা অবশ্যই বিআরবি কেবল অথবা সানশাইন, মানে আপনার বিখ্যাত মানে নামি দামি ব্র্যান্ডেরগুলো ইউজ করবেন। 70-76 বললেই হবে দোকানদারকে, যে 70-76 মাপের যে কেবল। কারণ হচ্ছে এই 70-76টা এই সবচেয়ে বেশি প্রোডাকশন দিবে আপনার, এই ব্যালেন্স করবে জিনিসটা। হ্যাঁ, এই আপনার ব্যাটারিতে সবচেয়ে সর্বোচ্চ পাবেন আর কি। ঠিক আছে, কারণ আপনার সব কিছু যদি ব্যালেন্স না হয়, আপনি কিন্তু ভালো আউটপুট পাবেন না, বা ব্যাটারি আস্তে চার্জ হবে। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখবেন যাতে এই তারটা ভালো পড়ে। আপনি অন্যগুলা ছোটোখাটো দেন, সমস্যা নাই, কিন্তু সোলার প্যানেল থেকে ব্যাটারিতে যেই তারটা দিবেন এটা অন্তত ভালো দিবেন। এটাই আমার পরামর্শ থাকবে। আর হচ্ছে এটা একটু মোটা তার, 70-76। হ্যাঁ, এটা আমি বিআরবি কিনছি, আপনি অন্য ব্র্যান্ডের যে কোনোটা কিনলেই হবে। আর জিনিসটা হচ্ছে এই আপনার মনে করেন যে এখানে ব্যালেন্স হওয়াটা খুব কিন্তু জরুরি। হ্যাঁ, সব কিছুতেই ব্যালেন্স হওয়া জরুরি। আপনার ব্যাটারি বলেন, সোলার প্যানেল বলেন, সব কিছু আপনার চাহিদা অনুযায়ী ব্যালেন্স করে নিতে হবে। আর যে কারণে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার যদি হাত পা সব আপনি খুব ভালো ভালো জিনিস কিনলেন, বা আপনার শরীর সব আপনি সুস্থ, খালি হাত একটা ছোট, তাইলে তো আপনি পাবেন না। মনে করেন সঠিক আউটপুট বা সঠিক পাবেন না। হয় ব্যাটারি নষ্ট হবে, নাইলে আপনার ব্যাকআপ বেশিক্ষণ দিবে না, আস্তে চার্জ হবে। এই জন্য ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। এখানে সোলার সিস্টেম স্থাপনে সবচেয়ে ব্যালেন্সিংটা বেশি জরুরি। ঠিক আছে, তো
এটাই। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। হ্যাঁ, আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে ব্যাটারি এবং কন্ট্রোলার এই সব কিছু নিয়েই আলোচনা করব। হুম। আর আপনার কন্ট্রোলারটা কিন্তু ওই ওয়াট বুঝে কিনেন। কারণ এগুলো কন্ট্রোলার ক্যাপাসিটি, লোড ক্যাপাসিটি আছে, না হলে ব্যাটারি ক্ষতি হতে পারে বা ইয়া। তো এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দিব। আজকে শুধুমাত্র সোলার সিস্টেমের ক্রমবিকাশ এবং বিভিন্ন ক্যাটাগরি টাইপ আলোচনা করলাম। হ্যাঁ, এগুলা আসলে দীর্ঘদিনের গবেষণার ফলে নতুন নতুন আপডেট আসে। তো এটাই আর কি। তো ঠিক আছে, প্রশ্ন করবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।